বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের গ্রুপ পর্বের নবম ম্যাচে রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে 19.1 ওভারে 114 রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 30 রান করেন খুশদিল শাহ। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ 29 রান ও লিটন দাস 22 রান করেন। সিলেটের বোলারদের মধ্যে 3টি করে উইকেট পান শহীদুল ইসলাম ও নাসুম আহমেদ। এছাড়া 2টি উইকেট পান মঈন আলী ও 1টি উইকেট পান সালমান ইরশাদ। 115 রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকেন সিলেটের দুই ওপেনার তৌফিক খান ও পারভেজ ইমন, যার ফলে 17.3 ওভারে 4 উইকেট হারিয়ে 119 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট টাইটান্স। আর ম্যাচটা জিতে যায় তারা 6 উইকেটের বড় ব্যবধানে। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 52 রান করেন পারভেজ ইমন। এছাড়া তৌফিক খান 33 রান ও আরিফুল ইসলাম 21 রান করেন। রংপুরের বোলারদের মধ্যে নাহিদ রানা 2 উইকেট ও 1টি উইকেট পান সুফিয়ান মুকিম এবং বাকি উইকেটটি পান নাইম হাসান। এই ম্যাচে জয় পাওয়ায় 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থান করছে সিলেট টাইটান্স। অপরদিকে 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থান করছে রংপুর রাইডার্স। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 15 জানুয়ারি সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট টাইটান্স এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 16 জানুয়ারি দুপুর 2টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।